শুভ সকাল। লাইফ এসএস মুখার্জির আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের সকালটা ভীষণ সুন্দর, মনোরম আকাশ, ফুরফুরে হাওয়া, পাখির ডাক, খুব সুন্দর একটা পাখির ডাক, সব মিলিয়ে বেশ ভালো লাগছে। আর এই গাছটা, এই ছোট মিনি টগর গাছটা আমার খুবই পছন্দের একটি ফুল গাছ। এই ফুল গাছটা বেশ সুন্দর, একদম পাতা ভরে থাকে, আর যখন ফুল হয় তখন ফুল গাছে একদম সাদা হয়ে ঢেকে থাকে, খুব ভালো লাগে। আর এই গাছটা থোবা টগর গাছ, জানো তো। এই গাছটার থেকে আমি ফুল তুলি পুজোর জন্য। ওই গাছটা থেকে তুলি না খুব একটা, এই গাছটা থেকে ফুল তুলি, আর বেশ বড় বড় ফুল হয়, গাছ ভরে যায়, কম বেশি মোটামুটি ভালোই ফুল থাকে এই গাছে। গাছটা খুবই বড় হয়ে গেছে, পারতে অসুবিধাও হয়। তো এই দেখো, ফুল তো তুলে নিলাম। এবার আমার বাড়ির ঠাকুর, এটি হচ্ছে ঠাকুরের আসন, এই হচ্ছে আমার বাড়ির ঠাকুর। পুজো দেওয়া হয়ে গেছে সকাল সকাল। আর এই হচ্ছে আমার লক্ষ্মী ঠাকুর, মা লক্ষ্মী। এই হচ্ছে আমার মা লক্ষ্মী ঠাকুর পিতলের। আর এই দেখো আমার গোলাপ গাছের গোলাপ, গোলাপ গাছের গোলাপ মা লক্ষ্মীকে আমি দিয়েছি। তো এই গোলাপ গাছে আমাদের খুবই কম ফুল ফোটে এখন, যখন ফোটে তখন অনেক ফোটে, এখন খুব কম ফুটেছে। তো চলে এলাম রান্নার জোগাড় করতে। পুজো দিয়ে জল খাবার খেয়ে আমি চলে এলাম রান্নার কাজে। আর আমার হাজব্যান্ড পুজোয় বেরিয়েছে। আমি এখানে শাক কাটবো। এখানে আমি নিয়েছি ওই কলমি শাক আর লাল নোটে শাক। কলমি শাক আর লাল নোটে শাক আমি দুটো শাক মিশিয়ে ভাজা করব। তো এইরকম ভাজাটা বেশ খেতে ভালো লাগে। লাল নোটে শাকটা পুরোটা করব না, শাকটা করব, কিন্তু ওর ডাঁটিটা, যে মোটা ডাঁটিটা আছে, ওই ডাঁটিগুলো রেখে দেবো, কালকে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করব। তো আজকে আমি ঝটপট বেছে নিয়ে কেটে নিই এই কলমি শাকগুলো। বেশ ফ্রেশ ফ্রেশ কলমি শাক, নোটে শাক দুটোই বেশ ফ্রেশ। তো আজকে না খুবই প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আর এই গরমের মধ্যে কাজকর্ম করতে বাইরে খুবই তো অসুবিধা হয়, তোমরা তো সবই জানো, বোঝো। এইরকম তোমাদের সব কষ্ট হয়, তো রান্না করতেও খুবই কষ্ট হয়। তাই একটু হালকা খাবার, লাইট খাবার আমরা পছন্দ করি। এইরকম এত গরমের মধ্যে হালকা খাবারই ভালো। তাই এই শাক ভাজা আর কিছু পদ রান্না করব। আজ বাড়িতে একটা নতুন জিনিস নিয়ে আসা হবে, তো আমার হাজব্যান্ড বাড়ি ফেরার সময় নিয়ে আসবে, তোমাদের দেখাবো। আর এই জিনিসটা খুবই দরকারি ছিল, খুবই দরকার ছিল আমাদের এই জিনিসটা। তো বাড়ির কাজ হচ্ছে, তো বাড়ির কাজ শুরু হবে, তাই জন্য এই জিনিসটা কেনা। তো কী জিনিস সেটা তোমাদের আমি দেখাবো, তখনই দেখবে। কাল তো বাড়ি ফিরলাম, খুবই রাত হয়ে গিয়েছিল। ভূতনাথ বাবার মন্দিরে গিয়েছিলাম কলকাতা। তো আজকে সকাল থেকে আবার ব্লগ শুরু করলাম। ঘুমটা ভালোই হয়েছিল। তো এই দেখো আমার শাক কাটা হয়ে গেছে, 1 গামলা হয়ে গেছে শাক কাটা। তো এই শাকগুলো খুবই ফ্রেশ। আর এই শাকগুলো এবারে আমি ভালো করে 2-3 বার করে ভালো করে ধুয়ে নেব। এই যে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিলাম, কারণ শাক জিনিস ভালো করে না ধুলে তো হবে না। তো ধোয়া হয়ে গেছে। ওইদিকে ভাত হচ্ছে, ভাত চাপিয়ে দিয়েই আমি এখানে শাক কাটছিলাম। তো এবার যাই এই শাকটা ভেজে নিই। আর এই দেখো আমার হাজব্যান্ড এসে গেছে বাড়িতে। তো এসে দেখছে আমি এখানে কি করছি। আমি তো এখানে শাক কাটছিলাম, ক্যামেরা অন ছিল। তো আমার হাজব্যান্ড বাইরে থেকে এসেছে খুবই গরমে, এই যে পাখার তলায় বসে পড়েছে, দেখছে। তো তো দেখো এতটাই বাইরে গরম আর এতটা রোদের প্রখর, বাপরে প্রচণ্ড গরম। আর 43 ডিগ্রি গরম মানে বুঝতে পারছো তোমাদের ওখানে কতটা গরম, আমাকে একটু জমান করে জানিও তো। আমাদের এখানে 43 ডিগ্রি গরম, সূর্যের রোদ একদম আগুনের মতো লাগছে, আর আকাশ একদম পরিষ্কার, কোনো মেঘের আনাগোনা নেই, কিচ্ছু না, বৃষ্টিও হয়নি। আর প্রচণ্ড গরমে একদম সব খুব কষ্ট হচ্ছে।
আর এই গরমে আমি দেখো সিঁড়িতে পা দিতেই পারছি না, প্রচণ্ড গরম গো, প্রচণ্ড গরম। আর এই গরমে ছাদের ওপর যে পায়রাগুলো আছে না, ওই পায়রাগুলো খুব কষ্ট পাচ্ছে। তো ওখানে আমি একটা জায়গায় করে জল দিয়ে এলাম, জল খাবার দিয়ে এলাম। তো খাবার তো একেবারে গরম হয়ে যাচ্ছে, আর জল দিয়ে এলাম। তো পায়রাগুলো ওখানে ওপরে থাকে, আমাদের পায়রা নয় জানো তো, পায়রাগুলো অন্য জায়গা থেকে আসে। তো এই দেখো আমি যে জিনিসটার কথা বলেছিলাম, এটি হচ্ছে পাম্প। তো এই পাম্পটা আমাদের খুবই দরকার ছিল, খুবই দরকার ছিল। আমাদের তো পাতকুয়া আছে, তো পাতকুয়া থেকে জল তুলতে খুবই কষ্ট হয়। মানে এই বালতি করে করে জল তোলা আর কি, সমস্ত কাজকর্ম এই গরমেতে বুঝতেই পারছো যে কতটা জল লাগে। তো বাড়িতে কাজ হবে, মিস্ত্রি ঠিক করা হয়েছে। আর এই দেখো জলের পাইপটা আমাদের নিয়েছে 1,000 টাকা। এই পাইপটা, নতুন পাইপটা দেখতেই খুব ভালো লাগে, এই যে জল ভরার নতুন পাইপ সেট করা হচ্ছে। তো দেখতেই খুব ভালো লাগছে, তাই আমি একটু ভিডিও করে নিলাম। তো সেট করা হয়ে গেছে। আর তোমাদের একটা নতুন জিনিস দেখাবো, এই দেখো এটা আমাদের বেলগাছ। আর এই ওপরটা হচ্ছে একটা গাছ, আমি জানি না এই গাছটা কি। তো এই গাছের মধ্যে দেখো এই যে লম্বা লম্বা ফলগুলো ঝুলছে না, তোমাদের একটু জুম করে দেখাই। তো ওই ফলগুলো কি ফল বলো তো? এরকম গাছ ভর্তি হয়ে আছে। তো এমনিতে তো পারা যায় না, বড় গাছ তো। গাছটা আমাদের না, আমাদের বাড়ির পাশে অন্যদের গাছ। এ দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি। এই গাছটা কি গাছ জানি না, তবে এই গাছের মধ্যে উঠেছে জড়িয়ে। তো এত হয়েছে, এগুলো হচ্ছে পুরুল। তো এত হয়েছে ফলগুলো, তো হাওয়া হলে তখন পড়বে, না হাওয়া হলে তো ওটা পড়বে না, আর পারা যাবে না। তো এটা কি কাজ? এটা হচ্ছে মানে জালি হয়, এটা পুরুল জালি। এটা কাঁচা, মানে সবুজ থাকলে কাঁচা অবস্থাতেও এটা খায় শুনেছি। তো আমি তো কোনোদিনও সব খাইনি, জানি না। তো এই দেখো পুরুল, এইগুলো হচ্ছে পুরুল। এই যে শুকিয়ে গেছে, এই যে একটা শুকনো হয়ে গেছে খোসাগুলো। এই খোসাগুলো ছাড়িয়ে নিলেই হয়ে যাবে, জালিটা বেরিয়ে আসবে। আর এই দেখো এরকমভাবে একদম শুকিয়ে ফেটে ফেটে গেছে। তো এইটা একটু সময় লাগবে, একটু আস্তে আস্তে এটা খোসাগুলোকে ছাড়িয়ে নিলে আমি তোমাদের ভালোভাবে দেখাচ্ছি। খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিলে, আর এর ভেতরে না প্রচুর কালো কালো বীজ আছে। আর এই বীজগুলো যেখানে পড়বে সেখানেই প্রচুর গাছ হয়ে যায়, প্রচুর গাছ হয়ে যায়। তো এই দেখো বীজগুলো দেখো কালো কালো একদম ভেতরে আছে। আমি এরকম না, বীজগুলো এরকম বের করলে দেখো কালো কালো বড় বড় বীজ। আর এই খোসাগুলো ফেটে ফেটে গেছে, এই খোসাগুলো শুকিয়ে গেছে একদম। তো এটা ছাড়ালে একটা জালি বেরিয়ে আসবে। যে জালি, যে সাবান দেয় না, গায়ে সাবান মাখা হয়, সেই জালি গাছের একদম হার্বাল যাকে বলে এই জালি দিয়ে ইউজ করা ভালো। তোমরা কি এই জালি ইউজ করো? এই চেনো এটা কি? যদি ইউজ করো বা চেনো তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে তোমরাও ইউজ করো। ঠিক আছে, এরকম একটু সময় লাগবে এটা ছাড়াতে। তো আমি এগুলো জানতাম না, এটা সামনে দেখে বিক্রি হতো জানতাম, দেখতাম, কিন্তু এই রকম গাছে যে থাকে সেটা আমি জানতাম না। এই দেখো একটা ছাড়ানো হয়েছে, ছাড়ানোটা তোমাদের দেখাচ্ছি। এই যে জালিটা, এই রকম জালি। তবে যে যেমন অনুযায়ী এটা কেটে নিতে পারবে, বড় বড় হয় ছোট হয়। তো ভেতরটা ঠিক এই রকম। আর গরম জলে ভিজিয়ে করলে, মানে ভিজিয়ে ইউজ করলে খুবই নরম হয়ে যায়। আর এই দেখো আমি এখানে রান্না তো প্রায় শেষের দিকে, আমি এখানে শাক ভাজা, পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে শাক ভাজাটা আমি করে ফেলেছি। প্রায় রান্নাটা হয়ে এসেছে। আর যত বেলা হচ্ছে তত তো রোদের তাপ বাড়ছে, আর রান্না করতে আর মানে ভালো লাগছে না, এতটাই গরম ওয়েদার। এদিকে মিস্ত্রিরা কাল থেকে সবাই আসবে, উপরের ঘরটা দেয়াল তলা হবে, উপরের ঘরটা তৈরি হবে। তো আমার এদিকে রান্না হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া সেরে নেব। কোথাও মেঘ নেই, কিছু না, হঠাৎ করে আকাশ ডাকছে হঠাৎ করে আকাশ ডাকছে। তো এখানে দেখো আমি ভাত বেড়ে ফেলেছি। আর এই যে সিদ্ধ ডাল, শাক ভাজা, করলা আলু ভাতে, আলু মাখা, সাথে ডিম আর লেবু। আর কি চাই গরমের মধ্যে? এটাই বেস্ট খাবার, আর কি চাই, তাই না?
তোমরা কি কে কে পছন্দ করো এরকম খাবার, হালকা পাতলা খাবার। আর এই দেখো বলতে বলতেই বৃষ্টি এসে গেছে। দেখো মেঘ নেই কিন্তু রোদ আছে, মেঘ নেই রোদ আছে, তা সত্ত্বেও বৃষ্টি হচ্ছে। ভালোই 1% মতো বৃষ্টি হচ্ছে। দেখা যাক কতটা গরমটা কমে। তবে এই যা বৃষ্টি হচ্ছে, রোদ আছে, এতে কখনো গরম কমবে না, আরও বাড়বে। খুবই বৃষ্টি হচ্ছে বাইরে, তো খুবই ভালো লাগছে। তো দেখো আমি এবার এই বৃষ্টিতে একটু আনন্দ করি। তো এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নেক্সট আমার আর একটা ব্লগে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।